আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ৬২ সংখ্যাটি ১৬ ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটির বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো হেক্সাডেসিমেল থেকে আমরা যখন বাইনারি করব, এই যে সংখ্যাটি এখানে লিখে নিলাম ৬২, তো এই ৬ এবং ২ এইগুলোর একটু দূরে দূরে লিখব। তো এর সমতুল্য ৪ বিট করে বাইনারি মান লিখব, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে ৪ বিটের কোড। যেমন আমরা যদি ৬-এর ৪ বিট বাইনারি মান বের করতে চাই কত হবে, তাই না? তো ৪ বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, একটা রাফ করতে পারি। এই যে আমরা একটি কোডের হেল্প নিতে পারি, 8421। এই কোড ধরে খুব সহজেই 0 থেকে 15 পর্যন্ত ৪ বিট বাইনারি মান বের করা যায়। যেমন আমরা যদি ৬-এর মান বের করতে চাই, এইখানে এই যে মাঝখানে 2টা যোগ করে 6, তাই না? তো মাঝখানে 2টা যোগ করে যেহেতু 6 হচ্ছে, তাই মাঝখানে 2টা 1 হবে, আর যেগুলো যোগ করার দরকার নেই ওর মান 0 হবে। অর্থাৎ তাহলে প্রথমে 0, মাঝখানে 2টা 1 আর শেষে 0। যে 2টা যোগ করব 6-এর জন্য সেই 2টা 1, বাকিগুলো 0 0 1 1 0। এটা হচ্ছে 6-এর 4 বিট বাইনারি মান। এবার 2-এর মান কত হবে? 2 তো এখানে সরাসরি আছে, তো 2 সরাসরি যদি থাকে, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এই যে লক্ষ্য করি, 2 সরাসরি এখানে আছে, তো 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা হচ্ছে 2-এর 4 বিট বাইনারি মান। 2-এর নিচে লিখব। এবার আমরা সাজিয়ে লিখব, যে প্রথম অংশটুকু প্রথমে লিখলাম, শেষের অংশটুকু শেষে লিখব। উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা। এইভাবে আমরা উত্তর লিখতে পারি। তবে আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমরা এর চেয়ে একটু শর্ট করে লিখতে পারি উত্তর। এই যে বামের যে 0 আছে, বামের 0-এর কোনো মূল্য নাই। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, পয়েন্ট নাই, তো পূর্ণ সংখ্যার বামের 0-এর কোনো দাম নাই। তাই বামের এই 0 বাদ দিয়ে আমরা এইটুকু উত্তর হিসেবে লিখতে পারি। এই যে এইটুকু লক্ষ্য করি, এইটা, কারণ বামের 0-এর কোনো মূল্য নাই। এইভাবে 4 বিট করে বাইনারি মান বের করতে পারি, বিশেষ করে হেক্সাডেসিমেল হতে বাইনারি করার সময়। এই কোডটা একটু খেয়াল রাখবো, 8421। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম। এই যে 63 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এই 63 সংখ্যাটির বাইনারি মান কত হবে তা বের করে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এই কামনায় খোদা হাফেজ।